বড় ভুল করে ফেলেছি আমি। এই মেয়েটাকে আমার বাঁচিয়ে রাখা একদম ঠিক হয়নি। ওকে আমি মেরে ফেলবো, মেরে এখানেই সৎকার করে ফেলবো। বলতে হবে আর্য তোমাকে জোর করে জাতিস্বরের নাটকটা করিয়েছে, আর তার বিনিময়ে তোমাকে তোমার ওই বাড়ি আর বউয়ের মর্যাদা দিয়েছে। যদি স্টেটমেন্ট লিখে না দিই তাহলে কি করবেন? মারবেন? আমাকে পুড়িয়ে মারবেন? মারুন, জ্বালান, আর একটা দেশলাই জ্বালান, মারুন। চ্যালেঞ্জ করছো আমাকে? আমি শুধু অপেক্ষা করছি। কি হলো? এতেই এই দেখছেন তো দুর্ভোগ কোথা থেকে কিভাবে আসে। দাদা, আজকে দোকান বন্ধ হয়ে গেছে। বুঝতে হয়েছে। এ কি স্যার, আপনি? আমার মনে আছে স্যার, একবার পকেটমারি করতে গিয়ে ধরা পড়েছিলাম, আপনি আমাকে বাঁচিয়েছিলেন, আপনি টাকা দিয়েছিলেন এই দোকান করতে। এখন এই দোকানই আমার সব স্যার। আমার মেয়েটা এখন স্কুলে যায় স্যার, সবই আপনার কি পাতে স্যার। হ্যাঁ, মানে আমি ঠিক মনে করতে পারছি না, তবে আমি নিশ্চয়ই আপনাকে বলেছিলাম সৎ পথে থাকলে সব কিছু করা সম্ভব। হ্যাঁ স্যার। যে আমাকে একটা ছোট উপকার করতে পারবেন? আমাকে একটা টি শার্ট বা একটা জামা একটু দিতে পারবেন? আমি কিন্তু টাকাটা এই মুহূর্তে দিতে পারবো না। কি বলছেন স্যার? আপনি তো রাজা, আপনার জন্য কিছু করতে পারলে আমি ধন্য হয়ে যাব। আর এই সবই তো আপনার। আপনি যেরকম বলেছিলেন আমি ঠিক সেইভাবেই চলেছি। জীবনে কোনো দিন কোনো মানুষকে ঠকায়নি স্যার। আপনি সেই দিন বাধ্য হয়েছিলেন আপনার মেয়ের জন্য খাবার জোগাড় করতে গিয়ে কাজ করতে বাধ্য হয়েছিলেন। অনেক বছর আগে আরেকজন বাবা ঠিক বাধ্য হয়ে এই অন্যায় কাজ করেছিল। এনিওয়ে, আপনি আমাকে একটু যাওয়া বা দেখান না। আপনাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন স্যার? না, ওই কেটে এমনি আর কি। আপনি প্লিজ একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি স্যার। থাক, হয়েছে, অনেক হয়েছে। ভয় করছে তো? না, আপনি আবার নিজের হাত পোড়াবেন, আবার একটা দেশলাই জ্বালাবেন, কি প্রয়োজন? আপনি কি করতে পারেন না পারেন সে সম্পর্কে মোটামুটি একটা আন্দাজ হয়েছে আমার। সবই তো নাটক। এসব তোমার নাটক মনে হচ্ছে? কেন মনে হবে না বলুন তো? সাধু সেজে যে আমাদের বাড়িতে এসেছিলেন, সেটাও তো অভিনয় ছিল। কিন্তু কি বলুন তো, আপনি অভিনয়টা খুব একটা ভালো করেন না। আমি যে সারনেমে আর্য স্যারকে ডাকি সেই সারনেমে আপনাকে ডাকতে আমার ঘেন্না হচ্ছে। তোমার না এই হাসি বেরিয়ে যাবে। আমি হাসছি কেন জানেন? কারণ আমি জানি আপনি আমায় কিচ্ছু করবেন না। যে বললাম, আপনার যদি কিছু করার হতো আপনি অনেক আগে করতে পারতেন। হসপিটাল থেকে বের করেই আপনি আমায় মেরে ফেলতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। তাই এত গর্জন, এত আওয়াজ, সব কোনো মানেই নেই। যে কথায় বলে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি। একদম চুপ। আপনি যতই ভয় দেখান না কেন, এইটুকু মাথায় রাখবেন যে আমার মাথাটা খারাপ হয়ে যায়নি। জল আর কেরোসিনের পার্থক্য আমি বুঝি। আপনি আমায় মারতে চান না, কিন্তু আপনি যেটা চান সেটা হবে না। আমি হতে দেব না। আপনার কোনো কথা আমি শুনবো না, আপনার যা ইচ্ছে করে নিন। তবে মনে রাখবেন,
আর্য সিংহ রায় বেঁচে থাকতে আমার কোনো ক্ষতি কেউ কখনো করতে পারবে না। আর্য সিংহ রায় থাকতে ট্রায়াল হয়ে গেছে, এতক্ষণে জেলের পথে। না, মানে আর্য সিংহ রায় কোর্টে যাওয়ার পথে গাড়ি থেকে পালিয়েছে। পুলিশ তাকে খুঁজে অ্যাবসকন্ডেড। মানে বলেছিলাম তো, ঠিক বলেছিলাম আমি। আমি আসছি অপর্ণা, ডোন্ট ভ্যারি, আমি আসছি। তুমি কি করে জানলে এসব? এই খবর কি আদৌ ঠিকঠাক? আমি নিউজে দেখেছি। এক মিনিট। আর্য সিংহ রায় কোর্টে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে পালিয়ে যায়। আমাদের কিছু করার ছিল না, কারণ উনি আমার সার্ভিস রিভলভার নিয়ে নিয়েছিলেন। তবে কিছু দূরে গিয়ে আমরা সেটা খুঁজে পাই, কিন্তু ওনার কোনো খোঁজ পাচ্ছি না। উনি পালিয়েছেন, তার মানে উনি সত্যি ওনার স্ত্রীকে খুন করেছেন, নইলে উনি পালাবেন কেন? দেখুন, উনি নিজে থেকে এসে ধরা দিয়েছিলেন, আবার নিজেই পালিয়ে গেছেন। আমরা পুলিশ, আমরা তো মনস্তত্ত্ববিদ নই, প্রমাণ ছাড়া আমি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, ওনার বর্তমান স্ত্রী নিখোঁজ। একজন দায়িত্ববান স্বামী হিসেবে নিজের স্ত্রীকে উদ্ধার করার জন্য উনি হয়তো এই কাজ করে থাকতে পারেন। তবে আমাদের ডিপার্টমেন্ট এর কোনো সমাধান খুঁজে পায়নি। আপনার আর্য সিংহ রায়কে ধরবার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? দেখুন, আমাদের ইন্টারনাল প্রসেস আপনাদের সঙ্গে কিভাবে শেয়ার করি। তবে খোঁজ চলছে, আশা করি খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে আর্য সিংহ রায়কে এবং আর্য সিংহ রায়ের স্ত্রীকে। আচ্ছা, আপনাদের কি মনে হয় কে বা কারা আর্য সিংহ রায়ের স্ত্রীকে অপহরণ করেছে? দেখুন, আমরা যদি কিছু আপডেট পাই আপনাদের জানাবো। একটার পর একটা অশান্তি, একটার পর একটা। আমি ভুল করেছি, খুব বড় ভুল করে ফেলেছি আমি। এই মেয়েটাকে আমার বাঁচিয়ে রাখা একদম ঠিক হয়নি। ওকে আমি মেরে ফেলবো, মেরে এখানেই সৎকার করে ফেলবো। মেরে ফেলবে আমাকে? না না না, ভয় পেলে হবে না। আমি ভয় পাচ্ছি সেটা ওদের বুঝতে দেওয়া যাবে না। আমার শেষ মুহূর্ত এসেছে বলে কি ওদের মুখগুলো মনে পড়লো?